এরপরেও রজব মাস কোনো কথা বলে না। 3 বার যখন রব্বে কারিম রজবকে ডাক মারিয়া বললেন, রজব কেন কথা বলো না, আমাকে বলো। আমার বান্দাদের নিকট আমি তোমাকে পাঠিয়েছি, আমার বান্দারা, আমার বান্দা বান্দিরা তোমাকে পাইয়া তোমার ইজ্জত কতটুকু করেছে। তখন রজব মাস ডাক দিয়া বলবেন, আল্লাহ তাআলা রজব মাসের জবান খুলে দিবে। রজব মাস আল্লাহ তাআলার দরবারে বলবে, মালিক তোমার পয়গম্বর না আমাকে বদির মাস বলেছে, আমি না কানে শুনতাম না। তোমার পয়গম্বর আমাকে বদির মাস বলেছে। তোমার বান্দারা যদিও গুনাহ করেছে, আমি গুনাহগুলা শুনি না, তবে তোমার বান্দারা নেক আমল করেছে। রজবের চাঁদ উঠার সাথে সাথে, আমার চাঁদ উঠার সাথে সাথে তোমার বান্দারা তোমার দরবারে একটা দোয়া করেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি ওই মহান মনিবের দরবারে, যে মহান মনিব পরওয়ারদিগার আলম আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর গত জুমার ন্যায় পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমায় সমাজের সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে সকলের আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা ওই মহান মালিকের দরবারে অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সমস্বরে মনপ্রাণকে উজাড় করে একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে দু একটি কথা আপনাদের সামনে আলোচনা করব, বাকি ওয়ামা তৌফিক ইল্লাহ বিল্লাহ। আপনারা সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করা দরকার যে রব আমাদেরকে একটি বছর হায়াত দিয়েছেন। আমাদের সাথে অনেক ভাই ছিল যারা আমাদের সাথে গত বছর এই রজব মাসের জুমার দিনে একসাথে আমাদের সাথে নামাজ পড়েছিল, কিন্তু আজকে তারা নাই। জুমার বয়ানের সময় তারাও আমাদের সাথে পড়েছিল একটি দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে রব তুমি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। এই দোয়াটা তারাও পড়েছিল, আমরাও পড়েছিলাম, কিন্তু তারা নাই, তারা অন্ধকার কবরে চলে গেছে। রব আমাদেরকে কবুল করেছেন, আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন, আবার এইভাবে আমাদেরকে রজব পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছেন, পড়ে আলহামদুলিল্লাহ। সেই রজব মাস আমাদের সামনে সমাগত, আমাদের সামনে উপস্থিত। রজবের চাঁদ যখন আকাশে দেখতেন, নবীজি একটা দোয়া পড়তেন, যেটা আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম। নবীজি পড়তেন, জিনার কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই। গুনাহ আছে? নবীর কোনো গুনাহ নাই। সে নবী এই দোয়াটা পড়তেন রজব মাস চাঁদ দেখলে, শুধু চাঁদ দেখলে পড়তেন, বিষয়টা এমন না, রমজান পর্যন্ত এই দোয়া পড়তে থাকতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বলেন, রে আমার উম্মত,
আমি নবীর কোনো গুনাহ নাই, আমি নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। রজবের চাঁদ দেখা থেকে শুরু করে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরে আমার উম্মত, আমি তোমাদেরকে দোয়া শিক্ষা দিলাম, তোমরাও রজবের চাঁদ দেখা মাত্রই এরপর থেকে এই দোয়াটা আল্লাহর দরবারে করবা। কে শিক্ষা দিলেন? নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন, জিনার কোনো গুনাহ নাই, আগেও নাই, পরেও নাই। তিনি এই দোয়া পড়লেন, হায়াতের বরকতের দোয়া করলেন, হায়াতের দোয়া করলেন, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। যে মাহে রমাদান মহামন্বিত একটি মাস, যেই মাসে আল্লাহ পাক রেখেছেন আমাদের জন্য রহমত, যেই মাসে আমাদের জন্য মাগফিরাতের ব্যবস্থা রেখেছেন, যেই মাসে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা রেখেছেন। এই জন্য সরকার দো আলম নবী আল্লাহর দরবারে ওই মাসটার জন্য দোয়া করতেন। আর আমাদেরকেও শিক্ষা দিয়েছেন, তোমরাও যদি হায়াতের জন্য দোয়া করতে চাও তাহলে রমজানের জন্য দোয়া করো। হে আল্লাহ, রমজান পর্যন্ত আমার হায়াতটাকে একটু বৃদ্ধি করে দেন। কিন্তু আজকে আমরা রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে হায়াতের দোয়া করি না, হায়াত চাই না, আমরা দুনিয়ার জন্য হায়াত চাই। আছে না নাই? আরে আমার ভাইয়ের জমির সাথে আমার একটু জমিন আছে, আমার জমির সাথে আমার ভাইয়ের একটু জমি আছে, 10 কাঠা 5 কাঠা জমিন। এই আমার ভাইকে কতদিন পর্যন্ত বলছি, বাইরে তুই যদি এই জমিনটা আমার কাছে বিক্রি কর, তাহলে আমার ছেলে মেয়ে অনেক, তাদেরকে সুন্দর কইরা 2-1টা বাড়ি করে দেওয়ার ব্যবস্থা হবে। কিন্তু আমার ভাইটা আমার পাশের জমিনটা আমার কাছে বিক্রি করে না, মানুষের কাছে বেড়াইয়া বলে যে আমি যদি আমার বাইরে থেকে এই জমিনটা ক্রয় করতে পারতাম তাহলে আমার সন্তানদের জন্য 2টা বাড়ির ব্যবস্থা করে দিয়ে যাইতে পারতাম, এরপরে আমি মরে গেলেও কোনো অসুবিধা নাই। এই পর্যন্ত যদি আল্লাহ আমার হায়াত দিত, বলি কি বলি না? আমার একটা আফসোস, এই জমিনটা যদি আমি নিতে পারতাম তাহলে আমি জীবিত থাকা অবস্থায় দেখে যাইতাম, আমার সন্তানদেরকে জমিন বন্টন করে দিয়ে যাইতাম। কিন্তু ভাই জমিনটা বেচে না, একটু চোখে দেখে যাইতে চায় আমার সন্তানদের সুখ শান্তি, এই জন্য তিনি বাঁচতে চায়। ঠিক না বে ঠিক? বলে আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে যদি আমি বিয়ে দিয়ে মৃত্যুবরণ করতাম, বিয়ে পর্যন্ত যদি আমি বেঁচে থাকতে পারতাম, আমার ছেলেটাকে বিদেশে পাঠায়া আমি যদি মৃত্যুবরণ করতে পারতাম তাহলে আমার কাছে একটু ভালো লাগতো। এরপরে আমি মরি বাঁচি সেটা ভিন্ন হিসাব। আল্লাহ, তুমি আমার নিজ চোখে একটু আমার সন্তানদের সুখ শান্তি দেখায়া দাও, এরপরে আমি মরে গেলেও কোনো অসুবিধা নাই। এই বেটা এগুলার জন্য হায়াত চায়, আছে না নাই? কিসের জন্য হায়াত চাইবে সেটাও জানে না। এই জন্য আমার ভাইয়েরা, হায়াত যদি পেতে হয়, হায়াতের জন্য যদি আল্লাহর দরবারে দোয়া করতে হয়, তাহলে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে একটা দিন বেশি হায়াত দাও, যাতে করে আমি একটা সিজদা তোমার দরবারে বেশি দিতে পারি, একটু কোরআন তেলাওয়াত বেশি করতে পারি, তোমার নামের একটু জিকির আজকার বেশি করতে পারি। আমাদের ওয়াফারের মাস হলো মাহে রমাদান। এই জন্য 2 মাস আগ থেকে নবীজি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। এরে আমার উম্মত, যদিও তোমাদের হায়াত কম, কিন্তু তোমাদের এই হায়াতের ভিতরে কিছু মাস আছে, কিছু দিন আছে, কিছু রাত আছে।
ওই রাত্রগুলা যদি তোমরা ইবাদত করতে পারো তাহলে অন্য নবীর উম্মতের চেয়ে তোমরা অল্প হায়াতে নেকি অর্জন করতে পারবে বেশি। এই জন্য নবীজি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রে আমার উম্মত, যদি রজবের চাঁদ তোমরা দেখো তাহলে রমজানের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। রমজানের জন্য আল্লাহর কাছে অধীর আগ্রহে তোমরা আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আল্লাহর দরবারে করা। কিন্তু আমরা এই দোয়া করি না, অনেকে তো দোয়া পারিও না। আমরা করি দুনিয়ার একটু সুখ শান্তি দেখে যাওয়ার জন্য। নাতিকে বলি, নাতি কি ব্যাপার, আমাকে কি নাতিন বউ দেখাইবা না? আমি কি নাতিন বউ দেখে মরবো না? বলে কি বলে না? এই জন্য একটু বেঁচে থাকতে চায়, কিন্তু আল্লাহর দরবারে একটা সিজদা বেশি দিবে, আল্লাহর তেলাওয়াত বেশি করবে, একটু তাসবিহ বেশি পড়বে, আল্লাহর দরবারে একটু সময় চাবে আমল করার জন্য। এই দোয়াটা আমরা করি না। এই জন্য রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, রে আমার গোলামেরা, দৌড়াও আমি রবের রহমতের দিকে, দৌড়াও। রব্বে কারীম কোরআনের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বে কারীম বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরা, হে আমার গোলামেরা, হে আমার বান্দা বান্দিরা, দৌড়াও দৌড়াও, ওয়াসারিউ তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিক তোমরা তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। রজব মাস আসা মানি এই সৃজন, তুমি তোমার ফলন, তোমার ফসল জমিনে বপন করার মাস চলে আসছে। এই মাসে তোমরা ফসলগুলা জমিনের মধ্যে বপন করবা, ফলনগুলা জমিনের মধ্যে ফালাইবা। আর শাবান মাসে তোমার জমিনের আগাছাটা পরিষ্কার করবা। জমিনের আগাছা উঠে গেলে, আগাছা বড় হয়ে গেলে পরে তুমি আগাছা পরিষ্কার করবা। এরে গোলামেরা, আমি আল্লাহ তোমাদেরকে মাস দিয়েছি 12টি। ওই 12টি মাসের মধ্যে আমি আল্লাহ 4টি মাসকে সম্মানিত করেছি। সেই সম্মানিত 4 মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস। একটি মাস কি? রজব মাস। তোমরা এই রজব মাস পাইয়া রজব মাসের কদর করো, রজব মাস পাইয়া রজব মাসের ইজ্জত রক্ষা করো, রজব মাসের সম্মান রক্ষা করো। রজব মাস আসা মানি হলো রমজানের আগমনী বার্তা। তোমরা মানসিকভাবে, শারীরিকভাবে তোমরা মাহে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য রব্বে কারীম ডাকেন, আয় দৌড়াও, ওয়াসারিউ ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে, রবের মাগফিরাতের দিকে দৌড়াও। কে বলছেন এ কথা? রব্বে কারীম বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, ওয়া জান্নাহ এবং জান্নাতের দিকে দৌড়াও। এই মাসটি হলো রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার মাস। এই মাস পাইয়া এই মাসের সম্মান তোমরা রক্ষা করো। এই মাসে রমজানের জন্য তুমি ইবাদতের দিক দিয়ে তোমাকে প্রস্তুতি গ্রহণ করে নাও। কারণ আমার ভাইরা, ব্যবসায়ীরা তাদের ব্যবসার মৌসুমের আগে সব কিছু তারা তৈরি করে নেয়। শীতের মৌসুম আসলে, শীত আসার আগে আগে শীত বস্ত্রগুলা তারা আগ থেকে
দোকানের মধ্যে গুদামজাত করে, কারণ শীত চলে আসলে পরে আমি ভালো মাল পাবো না, এই জন্য আগ থেকে মালগুলা ক্রয় কইরা তারা গুদামজাত করে নাই। ঠিক না বেটি? 11টা মাস তুমি গুনাহ করে করে তোমার কলবটা নষ্ট করে ফেলেছ। 11টা মাস নাফরমানি করে করে তোমার কলবের ভিতরে গুনাহের জংকার পড়ে গেছে। 11টা মাস তুমি মিথ্যা কথা গীবত করে করে তুমি তোমার কলব নষ্ট করে ফেলেছ। এখন যদি হঠাৎ কইরা মাহে রমাদানে তুমি ইবাদত করতে চাও, তাহলে ইবাদত করতে পারবে না, শয়তান তোমাকে ধোঁকা দিবে। এই জন্য রব্বে কারিম বলেন, এই রজব মাস পাইয়া, রজব মাসের দ্বারা আমি আল্লাহ তোমাকে একটা মাসের সুসংবাদ দিচ্ছি, মাহে রমাদান। মাহে রমাদান সমস্ত গুনাহমুক্ত হইয়া তুমি আমি রবের ইবাদত করবা। এই জন্য তুমি ওই যে 11টা মাস গুনাহ করে করে তোমার কলব নষ্ট করেছ, ও গোলাম, রজব মাসে ইবাদত বেশি বেশি করে করে তুমি রমজানের জন্য কলবটাকে পরিষ্কার করে নাও। এই জন্য রব্বে কারিম ডাকছে, ওয়াসারিউ, তোমরা আসো, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিক ওয়া জান্নাহ। রব্বে কারিম বলেন, তোমার রবের জান্নাত পাওয়ার জন্য তোমরা দৌড়াও। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বে কারিম বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দান করব, আমি রব্বে কারিম তোমাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতটা আসমান এবং জমিনের চেয়ে অনেক বড় হবে। যে জান্নাতটা আসমান এবং জমিনের চেয়ে অনেক বড় হবে, এমন এক জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। ও আমার গোলামেরা, আমার রহমত পাওয়ার জন্য, ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা দৌড়াও। এই রজব মাসে তোমরা ইবাদতের মাত্রাকে বাড়িয়ে দাও। এক হাদিসের মধ্যে এই রজব মাসকে বদির মাস বলা হয়েছে। বদির মাস কি মাস? কথা বুঝেন তো আমার? এই মাসটাকে বদির মাস বলা হয়েছে। বদির কাকে বলে? যে কানে শোনে না। বদির হলো যে কানে শোনে না, তাকে বদির বলা হয়। রজব মাসকে বদির মাস বলা হয়েছে কারণ এই মাস আসলে পরে বান্দা গুনাহ করলে এই মাসে ওই বান্দার গুনাহ লিখতে চায় না, এই মাস বান্দার গুনাহ শুনতে চায় না। এই জন্য এই মাসটাকে বদির মাস বলা হয়েছে। এই মাসে ফেরেশতারা বান্দার গুনাহ লেখে না, শুধু নেক লেখে নেক। এখন তাহলে আমরা কি করব? এই মাসে যেহেতু গুনাহ লেখে না, নেক লেখে, তাহলে এই মাসে গুনাহ করে নেব নাকি? জিনা ব্যভিচার যতবারই এই মাসে করে নেব না। এটা এমন এক মাস, এটা সম্মানিত মাস। রব্বে কারিম বলেন, এই সম্মানিত মাসের সম্মান তোমরা রক্ষা করবা গুনাহ না করিয়া। এই মাসটা ফেরেশতারা বেশি বেশি নেক আমল লেখে, বেশি বেশি নেক আমল লেখে, গুনার দিকে তারা ভ্রুক্ষেপ করে না। তার মানে হলো আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এই মাসের ফজিলত। এই মাসের ফজিলত বোঝানো হচ্ছে। এটা কেমন মাস পাইছো তোমরা জানো? এই মাসে গোলাম বেশি বেশি নেক আমল করবা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি নামাজ পড়বা, বেশি বেশি পাকে পাকে বৃহস্পতিবার তোমরা রোজা রাখবা। এই রোজার মাধ্যমে তোমরা তোমাদের কলবটাকে পরিষ্কার করবা। আমার ভাইয়েরা, এই রজব মাস যখন শেষ হয়ে যায়, হাদিসের মধ্যে আসছে, রজব মাস যখন শেষ হইয়া শাবান মাস চলে আসে, এই রজব মাস আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ তাআলার দরবারে রজব মাস চলে যায়। এই রজব মাস যখন আল্লাহর দরবারে যায়, আল্লাহ তাআলা রজব মাসকে ডাক মানে, রজব, এই রজব মাস বলো তুমি যে আমার বান্দাদের মধ্যে ছিলে, আমার বান্দারা তোমাকে পাইয়া কতটুকু কদর করেছি।
রে রজব মাস, তোমাকে পাইয়া কতটুকু সম্মান আমার বান্দারা করেছে। রজব মাস কোনো কথা কয় না, চুপ করে রবের সামনে দাঁড়িয়ে আছে। রজব মাস কোনো কথা বলে না। রব্বে কারিম আবার ডাক দিয়ে বলে, রজব মাস কথা কেন বলো না? কি হয়েছে বলো, আমার বান্দারা তোমার সাথে কি আচরণ করেছি। এরপরেও রজব মাস কোনো কথা বলে না। তিনবার যখন রব্বে কারিম রজবকে ডাক মারিয়া বললেন, রজব কেন কথা বলো না, আমাকে বলো। আমার বান্দাদের নিকট আমি তোমাকে পাঠিয়েছি, আমার বান্দারা, আমার বান্দা বান্দিরা তোমাকে পাইয়া তোমার ইজ্জত কতটুকু করেছি। তখন রজব মাস ডাক দিয়া বলবেন, আল্লাহ তাআলা রজব মাসের জবান খুলে দিবে। রজব মাস আল্লাহ তাআলার দরবারে বলবে, মালিক তোমার পয়গম্বর না আমাকে বদির মাস বলেছে, আমি না কেন শুনতাম না? তোমার পয়গম্বর আমাকে বদির মাস বলেছে। তোমার বান্দারা যদিও গুনাহ করেছে, আমি গুনাহগুলা শুনি না, তবে তোমার বান্দারা নেক আমল করেছে। রজবের চাঁদ উঠার সাথে সাথে, আমার চাঁদ উঠার সাথে সাথে তোমার বান্দারা তোমার দরবারে একটা দোয়া করেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও রব্বুল আলামিন, তোমার বান্দারা আমাকে পাইয়া গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ায়, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় গেছে। তোমার বান্দারা যখন, তোমার কিছু বান্দা বান্দি আছে, সমস্ত মানুষগুলা যখন ঘুমাইছে, তোমার কিছু মুহাব্বতের বান্দারা গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়া তোমার দরবারে দুহাত তুলে দিয়ে চোখের পানি তারা ছেড়ে দিয়েছে। রব্বে কারিম, আমি রজব আপনার কাছে তাদের পক্ষ হইয়া আপিল করতেছি, মালিক তুমি তাদেরকে জান্নাতের ফয়সালা করে দাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, রজব যখন শেষ হবে, শাবান যখন চলে আসবে, আল্লাহ তাআলা রজবকে ডাইকা প্রশ্ন করবে, বলো রজব তোমাকে পাইয়া আমার বান্দাগুলো তোমার কদর কেমন করেছিল। এই জন্য এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে, আর রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। আমার ভাইরা, এই রজব মাস কেমন মাস? বাইতুল মুকাদ্দাসের মধ্যে একজন খাদেম ছিল, একজন মহিলা ছিল, খাদেম। বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে একজন মহিলা খাদেম ছিল। তিনি রেশমি রুমাল, রেশমি কাপড় পরিধান করতেন, রেশমি কাপড়, পাতলা কাপড় পরিধান করতেন, আর মসজিদের খেদমত করতেন। যখন রজব মাস চলে আসতো, তখন দামি কাপড়টা তার শরীর থেকে খুলিয়া, রেশমি কাপড়টা শরীর থেকে খুলিয়া তিনি মোটা কাপড় পরিধান করতেন। আর এই রজব মাসে প্রতিদিন 12 বার সূরা ইখলাসের তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। মোটা কাপড়, চিকন কাপড় খোলে, রেশমি কাপড় খোলে কি করতেন? মোটা কাপড় পরিধান করতেন। ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন, আর প্রতিদিন 12 বার কি করতেন? সূরা ইখলাস তেলাওয়াত করতেন। যে সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে পরে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়া দেয়। 2 বার যদি বান্দা সূরা ইখলাস তেলাওয়াত করে 20 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দিয়া দেয়। বান্দা যদি 3 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে পুরা 1 খতম কোরআন পড়ার সওয়াব আমলনামায় আল্লাহ তাআলা দিয়া দেয়। তাহলে এই সূরা তেলাওয়াত করা দরকার আছে না নাই? ওই আল্লাহর বান্দি রজব মাস আসলে পরে এই ইবাদত গুলা করতেন।
এই নারী যখন মৃত্যু শয্যায় শয়িত সন্তানদেরকে ডেকে বলে, ও আমার সন্তানেরা, আমি মৃত্যুর আগ মুহূর্তে তোমাদেরকে একটা নসিহত করতেছি, নসিহত। তোমরা আমার নসিহতটা শোনো। আমি যখন মৃত্যুবরণ করব, আমার এই ওসিয়তটা তোমরা পালন করবা। আমি যখন মৃত্যুবরণ করব, তোমরা আমাকে রেশমি কাপড় দিয়া কাফন দিবা না, তোমরা আমাকে মোটা কাপড় দিয়া, আমাকে কাফন দিয়া তোমরা আমাকে দাফন করে দিবে। সন্তানেরা ডেকে বলে, মা, আমাদের টাকা পয়সার তো কোনো অভাব নাই, আমরা তো সামর্থ্য রাখি আপনাকে রেশমি কাপড় দিয়া, চিকন কাপড় দিয়া, পাতলা কাপড় দিয়া, দামি কাপড় দিয়া কাফন দিয়া দাফন করার, কিন্তু কেন আমরা আপনাকে মোটা কাপড় দিয়া দাফন করব? মা বলে, সন্তানেরা, আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, আমার ওসিয়তটা তোমরা পূরণ করবা, এই হলো আমার শেষ কথা। এই কথা বলতে কিছুক্ষণ পর মহিলার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পরে সন্তানেরা মায়ের ওসিয়তটা পালন করে না। রেশমি কাপড় দিয়া, দামি কাপড় দিয়া মহিলাকে কাফন পরায়া দাফন করে দিলে পরে সন্তান যখন রাত্রিবেলা ঘুমাইতে যায়, হঠাৎ করে স্বপ্নে দেখে তার মা তার সামনে আইসা হাজির। মা সামনে আইসা বলে, সন্তানেরা, কি দুষ্টা আমি করেছিলাম, বিদায়ের শেষ মুহূর্তে তোমাদেরকে এমন একটা ওসিয়ত করেছিলাম, আমার ওসিয়তটা তোমরা পালন করলা না, আমার কি সর্বনাশটা তোমরা করলা। এই কথা বলতে সন্তানের ঘুম ভেঙে যায়। সন্তান ঘুম থেকে উঠা দৌড়ায়, ও আমার ভাইরা, কে কোথায় আছো? আমার এলাকাবাসী, কে কোথায় আছো? মায়ের ওসিয়ত পালন করলাম না। মা বলেছিল মোটা কাপড় দিয়ে তাকে কাফন পরানোর জন্যে। আসো, কবর খনন করতে হবে, মায়ের ওসিয়ত পূরণ করতে হবে। সমাজের সমস্ত মানুষকে একত্রিত কইরা যখন কবরটা খনন করতে যায়, কবর খনন কইরা মাটি গুড়া সরায়া যখন পেল, তাকায়া দেখে কবর আছে ঠিক, কিন্তু কবরের মধ্যে কোনো লাশ নাই। আল্লাহু আকবার বলেন না। কবর আছে ঠিক, কিন্তু কবরের মধ্যে কোনো লাশ নাই। হঠাৎ কইরা গাইবি আওয়াজ, এ শুনো, যে রজব মাস পাইয়া রজব মাসের সম্মান করবে, রজব মাসের কদর করবে, রজব মাসে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ কবরের মধ্যে তাকে একা থাকতে দেব না। আমি আমার বান্দিকে আমার জিম্মায় নিয়ে গেলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রজব মাস আমাদের সামনে সমাগত। এই রজব মাস পাইয়া রবের দরবারে দোয়া করব, মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক অন্যায় করেছি, তুমি আমাদের জীবনের সমস্ত অন্যায়গুলা ক্ষমা করে দাও, আমাদের জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই দোয়াটা করব। আমার রব বলেন, রে গোলাম, বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ তোদেরকে বানাইছি দুনিয়ার জমিনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার জন্য নয়। এরে গোলাম, 11টা মাস গুনাহ করিয়া জীবনকে শেষ করে দিয়েছ, রজব মাসের সুসংবাদ পেয়েছ, আয় আয়, জীবনের সমস্ত গুনাহগুলোকে একটু স্মরণ কর। তুই বেবিচারি করেছ, তুমি পর্দার বিধান লঙ্ঘন করেছ, তুমি ওজনে কম দিয়া গুনাহ করেছ, তুমি মাজলুমের প্রতি গুনাহ করেছ। এরে গোলাম, আয়, জীবনের সমস্ত গুনাহগুলোর কথা একটু স্মরণ কর। আইসা যদি আমি রব্বে কারীমের দরবারে তওবা কর, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। রব্বে কারীম ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এর গোলাম আমার রহমত হইতে নৈরাশ না। জীবনে অনেক গুনাহ করে ফেলেছ, পাহাড় পরিমাণ গুনাহ যদি তুমি করো, আমি আল্লাহর দরবারে যদি গভীর রাত্রে উইটা তাওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ ওয়াদা করেছি গোলাম তাওবার মতো তাওবা করতে পারলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। এই জন্য আমার ভাইয়েরা, হায়াতের মালিক আমার আল্লাহ। এই হায়াত আমাদের অনেক দামি জিনিস। আখিরাতের ব্যবসা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মূলধন দিয়েছেন, মূল পুঁজি দিয়েছেন, আমাদের জিন্দেগীর হায়াত। এই হায়াত পাইয়া পাইয়া আমরা গুনাহের ভিতরে আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, কেমন হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটু তাকায়া দেখো। আমাদের দুনিয়ার মধ্যে একজন কোটিপতি, একজন টাকাওয়ালা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, তখন তার সন্তানেরা তাকে লাইফ সাপোর্টে নেয় কি নেয় না? লাইফ সাপোর্ট চিনেন? আইসিইউতে তাকে নেওয়া হয়। যে লাইফ সাপোর্টে থাকলে পরে একজন মানুষ, তার হাত আছে, হাতটাকে আর নাড়াইতে পারে না, তার কান আছে, কান দিয়ে আর শুনতে পারে না, চোখ আছে, চোখ দিয়ে আর দেখতে পারে না, জবান দিয়ে সে কথা বলতে পারে না, পাও দিয়ে সে হাঁটতে পারে না। সেই লাইফ সাপোর্টে থাকার কারণে 24 ঘন্টার ভিতরে হাসপাতালওয়ালারা আমাদের থেকে লক্ষ লক্ষ টাকা বেছে নিয়ে যায়। রব্বে কারিম বলেন, গোলাম আমি তো শুধু তোমাদেরকে 40 বছরের লাইফ দেই নাই, আমি তো শুধু তোমাদেরকে 60 বছরের লাইফ দেই নাই, আমি তো তোমাদেরকে 70 বছরের লাইফ দেই নাই। আমি আল্লাহ ওই লাইফের সাথে সাথে তোমাদের লাইফটাকে সাপোর্টও দিয়ে দিয়েছি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি শুধু লাইফ দেই নাই, লাইফের সাথে সাপোর্টও দিয়েছি। ও গোলাম শুনো, কেমন করে সাপোর্ট দিয়েছি জানো? তোমাকে 70 বছরের হায়াত দিয়েছি আমি আল্লাহ। এই 70 বছরে তুমি তোমার ইচ্ছে মতো হাতটাকে যেভাবে ইচ্ছা সেভাবে নাড়াইতে পারো, কোনো অসুবিধা নাই। পাও দিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে চলতে পারো, কোনো সমস্যা হয় না। কান দিয়ে তুমি শুনতে পারো, তুমি জবান দিয়ে কথা বলতে পারো রে গোলাম। চোখ দিয়ে তুমি দেখতে পারো। আমি আল্লাহ তোমার এই লাইফের সাথে সাপোর্টও দিয়েছি। এরে গোলাম, আমি আল্লাহ এর বিনিময়ে তোমার থেকে কিছু চাই না। আমি শুধুমাত্র চাই দুনিয়াতে আইসা আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাকবি। এবার রব্বে কারিম বলেন, গোলাম জীবনের 60 বছর পার করেছ, জীবনের 80 বছর পার করেছ গুনাহের মধ্যে দিয়া। এখন রজব মাস তোমার সামনে চলে আসলো, আমি আল্লাহ তোমাকে ডাকলাম, আয় আয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক। এ গোলাম আয়, তোদের রব আমি তোদেরকে ডাকছি, আমি রবের মাগফিরাতের দিকে আয়। রজব মাস পাইয়া একটু ইবাদত বেশি কর, জীবনের গুনাহগুলোকে একটু স্মরণ কর। আমি আল্লাহ ওয়াদা করলাম 80 বছরের গুনাহ স্মরণ কইরা যদি 8টা মিনিট আমার দরবারে কন্টাক্ট করতে পারো আর চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ তোমার 80 বছরের গুনাহ 8 মিনিটে ক্ষমা করে দিব। কি বলেন? আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পাক আমাদেরকে সহি কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।